হয়েছে কিন্তু এখনো বাদামের দোকানে আছে না নাই? তাদেরকে বলতে চাই আলহামদুলিল্লাহ আওয়াজ শুনেও কি তুমি এখনো বোঝো না যে ওইখানে জান্নাতের একটা বাগান সাজানো হয়েছে? ঠিক কি না জোরে কও? এজন্য যারা বেগম সাহেবের কাছ থেকে ছুটি নিয়ে বের হয়েছেন যে আমি মাহফিলে যাই, কিন্তু তারা এখনো এখানে না এসে, জান্নাতি বাগানে না এসে বাদামের দোকানে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন, তাদেরকে বলবো মেহেরবানি করে আপনারা মাহফিলের প্যান্ডেলের মধ্যে চলে আসুন। আমাদের দাওয়াতি মেহমান সকলেই চলে এসেছেন, কেউ পথে আছেন, ইনশাআল্লাহ প্রাণ খুলে আজকে এই জান্নাতের বাগানে কোরআনের কথা, কোরআনের পাখিরা শোনাবে। আপনারা কি শুনতে রাজি আছেন? তো ধৈর্য ধরে বসতে হবে। আমি ঘরের লোক, বক্তা না, এখানেরই লোক, তো এই জন্য তারপরেও অল্প কিছু কথা আদেশ করা হয়েছে, এজন্য বলি। ভাইরা আমার, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমগ্র মানুষের জন্য যেই দ্বীনকে মনোনীত করেছেন, যেই ধর্মকে মনোনীত করেছেন, সেই ধর্মের নাম কি আপনারা বলেন তো? আর একটু জোরে বলেন কি? ইসলাম ছাড়া দুনিয়ায় যত মত আর পথ আছে সবগুলা ভ্রান্ত। ঠিক কিনা জোরে কর? দুনিয়ায় ইসলাম ছাড়া যত মত আর পথ আর ধর্ম আছে সবগুলা ভ্রান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজেই জানিয়ে দেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে ইসলাম ছাড়া যত মত আর পথ আছে, ইসলাম ব্যতীত যদি কোন মত আর পথকে তোমরা গ্রহণ করে আমি রবের কাছে আসো, তাহলে তোমাদের এই মত আর পথ আমি রব্বুল আলামিন এগুলোকে অগ্রাহ্য করব। ঠিক না? এজন্য ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম ভ্রান্ত। ঠিক কিনা জোরে কর? ইসলাম ধর্ম পেয়ে খুশি না বেজার? আল্লাহ তাআলা ঈমানের মতো নিয়ামত আমাদেরকে দান করেছে, এজন্য আমরা খুশি না বেজার? সাহাবায়ে কেরামের সুরে আমরা সুর মিলিয়ে বলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদা ইমারুন ফাইনাল ইলমা লা ইয়াবকা ইয়াজালুন ওয়া ইন্নাল মালা ইয়াবকা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান দিয়েছেন, আমাদেরকে ইসলাম দিয়েছেন, আর আমাদের বিরোধী শক্তি যারা কাফের মুশরিক বেঈমান তাদেরকে দুনিয়া দিয়েছেন। হযরত আলী বলেন আমরা ঈমান পেয়ে খুশি, আমরা দ্বীন ইসলাম পেয়ে খুশি, দ্বীন ইসলামের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পেয়ে খুশি, আমরা কোরআনুল কারীম পেয়ে খুশি। ঠিক কি না জোরে কর? ওরা মাল পেয়েছে, আমাদের মালের প্রয়োজন নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইসলাম আর ঈমান। সেটা যেহেতু আমাদের নসিব হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ঈমান আর ইসলাম আমাদের থেকে জায়েল হবে না। এজন্য হযরত আলী বলেন আল্লাহর বন্টনের উপরে আমরা রাজি আর খুশি হয়ে গেছি। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুগে যুগে ইসলাম ধর্মকে মিটানোর জন্য, ইসলাম ধর্মকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বাতিল শক্তি অনেক শক্তি দেখাইছে, অনেক চক্রান্ত করেছে, অনেক কূট কৌশল অবলম্বন করেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা যেই বাতি স্বয়ং নিজে জ্বালিয়েছেন, যেই বাতি ইসলামের, যেই বাতি আল্লাহ তাআলা নিজে জ্বালিয়েছেন, ইসলামের বিরোধী শক্তি যারা আছে সারা জীবন বিরোধিতার কৌশল করতে পারে, কিন্তু আল্লাহর জ্বালানো বাতি কেউ নিভাইতে পারবে না। ঠিক কি না? এজন্য যুগে যুগে আমরা দেখেছি, সেই ইসলামের শুরু থেকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত ইসলাম বিদ্বেষী শক্তি যারা আছে সকলেই দ্বীন আর ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন প্রকারের চক্রান্ত করেছেন। কিন্তু আল্লাহ বলেন ওরা
চক্রান্ত করে, আমি রব্বে কারীম কৌশল অবলম্বন করি, আমি রবের কৌশলের কাছে ওদের সব চক্রান্ত নস্যাৎ হয়ে যায়। বলুন ঠিক কিনা? এই জন্য ইসলামের বাতি আল্লাহ জ্বালিয়েছে। চিৎকার করে বলুন, কে জ্বালিয়েছে? যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি নিবানোর সাধ্য কার আছে? ইসলাম নামক এই চারা গাছটা মক্কার মধ্যে যখন ছিল, মক্কার বড় বড় লিডাররা কুরাইশরা চিন্তা করেছিল এই ইসলামের বাতিকে এইখানেই নিভাই দিতে হবে, মক্কার মধ্যে ইসলামকে দাফন করে দিব। যার কারণে তারা বিভিন্ন ভাবে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। আল্লাহর নবীকে তারা চিন্তা করেছে যদি দুনিয়ার থেকে মুহাম্মদকে শেষ করে দেওয়া যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়, তাহলে ইসলাম শেষ হয়ে যাবে। এরপরে মক্কায় দুর্বল যে সাহাবায়ে কেরাম ছিল, যেমন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের দরিদ্র যত সাহাবা ছিল তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালাইলো। কেন চালাইলো? যেন ইসলামকে মক্কায় দাফন করে দেওয়া যায়। আপনারা একটু আমার সাথে আওয়াজ করে বলুন তো দেখি, মক্কায় ইসলামকে তারা দাফন করতে পারছেনি? পারে নাই। এক পর্যায়ে মক্কার থেকে আল্লাহর হাবিবকে বিতাড়িত করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, মক্কায় আপনার আর থাকার দরকার নাই, আপনি মদিনায় হিজরত করে চলে যান। মদিনায় হিজরত করে আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর নবী যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, আল্লাহর নবী এবার সেভ হয়ে গেলেন। এবার ইসলামী রাষ্ট্র মদিনায় কায়েম হয়ে গেল। ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে এতদিন মদিনায় সাহাবায়ে কেরাম কষ্ট সহ্য করেছে। এমনকি এমন অবস্থা হয়েছে, সাহাবায়ে কেরাম এসে বলছে, ওগো আল্লাহর নবী, আর কত কষ্ট সহ্য করব, আর কত কষ্ট সহ্য করব, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কোন সাহায্যকারী পাঠায়। কিন্তু আল্লাহ তাআলা জবাব দেয়, হাবিব আমার, আপনার সাহাবায়ে কেরামকে নামাজ আর ধৈর্য ধরার কথা বলেন, যাকাত দেওয়ার কথা বলেন, এখন পর্যন্ত সময় আসে নাই। কিন্তু যখন মদিনায় চলে গেল, মদিনায় যাওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। সুবহানাল্লাহ বলেন। আয়াত নাযিল করে দিলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে সাহাবায়ে কেরামের উপরে মক্কায়, তাদের বিরুদ্ধে অস্ত্র ধরার সময় চলে এসেছে। তো মক্কায় যারা ইসলামকে দাফন করে দিতে চেয়েছিল তারা পারে নাই। মক্কায় ইসলামের এই বাতি জ্বলেছে, মদিনায় জ্বলেছে। শুধু তাই নয়, গোটা বিশ্বে এখন ইসলামের বাতি জ্বলতেছে। চিৎকার করে বলুন ঠিক কিনা? এজন্য বলি, যেই ওই কবির মতো, যেই কবি বলেছিলেন, চেরা গেরা কেই জাত পর ফুরুজাত, আরে যেই বাতিকে আল্লাহ জ্বালায়, ওই বাতি যদি কেউ নিভাইতে চায় তাহলে ওর মুখ পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহর বাতি নিভানোর সাধ্য কারো নাই। ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, যুগে যুগে ইসলামকে শেষ করার জন্য, যেমন আল্লাহর নবীর যুগে যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এরা যেমন ইসলামকে দাফন করে দিতে চেয়েছিল, 1450 বছর পরে ঠিক আজও বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে যারা চায় ইসলামকে এই 2024 সালেই দাফন করে দিতে হবে। ঠিক না? তাদেরকে আজকের এই 24-এর স্বাধীন বাংলায় বলে দিতে চাই, আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, ওরা যেমন চক্রান্ত করেছিল ইসলামের বাতিকে নিভিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওদের কোন চক্রান্ত যেমন কাজ হয় নাই। ইসলামের বাতি আল্লাহ তাআলা তামাম বিশ্বে যেমন জ্বালিয়েছে, আজও বাংলার জমিন থেকে যারা ইসলামকে নিস্তারাবদ করতে চাও, ইসলামকে যারা বুড়া আঙ্গুল দেখিয়ে চলতে চাও, তাদেরকে 24-এর এই স্বাধীনতার উপরে স্পষ্ট ভাষায় আজকের এই মহাসম্মেলন থেকে বলতে চাই, তোমরা পোকার স্বর্গে বসবাস করতেছ। কেননা এদেশের মানুষ জানে যে ইসলাম যতদিন থাকবে ততদিন পর্যন্ত তোমরা এদেশে দুর্নীতি করতে পারবে না। ঠিক কিনা? ইসলামের আইন আজ
যদি থাকে তাহলে কোনো দুর্নীতিবাজ দেশে থাকতে পারবে না, ঠিক কিনা? ইসলাম যদি থাকে তাহলে ঘুষ চলবে না, ঠিক কিনা? ইসলাম যদি থাকে তাহলে সুদ চলবে না। এজন্য ঘুষখোর, সুদখোর, মদখোর, চাঁদাবাজ, মাগিবাজ, ফাঁকিবাজ যেগুলো আছে ওরা চায় এদেশ থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ঈমানওয়ালা চায় ইসলাম এদেশে থাকবে, এদেশে ইসলামের কালিমা পতপত করে উঠবে, আবার এদেশে ইনশাআল্লাহুল আজিজ খেলাফত কায়েম হবে, ঠিক কিনা জোরে কর। এজন্য ভাইয়েরা আমার, যুগে যুগে ইসলামকে ধ্বংস করার জন্য বিভিন্ন চক্রান্ত করা হয়েছে, আজও চক্রান্ত করা হচ্ছে। আমাদেরকে সোচ্চার থাকতে হবে। বিভিন্ন ভাবে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য পায়তারা করা হচ্ছে, বিভিন্ন ভাবে ইসলামের উপর আক্রমণ করা হচ্ছে। আমরা কি বসে থাকবো বলে? আমাদের বসে থাকার সময় আছে? বসে থাকার সময় নাই। এই যে এদেশের মানুষ জালেম সরকার, ফ্যাসিস্ট সরকারকে যেভাবে এদেশ থেকে বিতাড়িত করছে, সামনে ভবিষ্যতে যদি কেউ এমন কিছু করতে চায়, টুপি নিয়ে যদি কেউ খেলতে চায়, দাড়ি নিয়ে যদি কেউ সিনেমিনি খেলতে চায়, ইসলাম নিয়ে যদি কেউ সিনেমিনি খেলতে চায়, কোরআনের উপরে যদি কেউ কথা বলতে চায়, তাদেরকেও এদেশের মানুষ সাইজ করতে জানে, ঠিক কিনা জোরে বল। এজন্য হুঁশিয়ার হয়ে যান। বিগত দিনের থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চোখের সামনে আমরা অনেক ঘটনা ঘটতে দেখি, কিন্তু আমরা শিক্ষা নেই না ভাইয়েরা। কি নেই না? আমরা শিক্ষা নেই না, অথচ আল্লাহ তাআলা তো আমাদেরকে শিক্ষা নেওয়ার জন্য এগুলা করা। যেমন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যে ফিরাউন ছিল, আমরা মনে করি যে মুসার জামানায় যে যিনি বাদশা ছিল তার নামই শুধু ফিরাউন। আসলে আমি মাঝে মাঝে মজা করে বলি যে মিশরের যে চেয়ারটা ছিল ওই চেয়ারের নাম ছিল ফিরাউন। ওই চেয়ারের নাম কি ছিল বলে? মানে মিশরের যেই বাদশা হইতো তার উপাধি ছিল ফিরাউন। তার উপাধি কি ছিল? এজন্য মিশরের ওই তৎকালীন সময় যত বাদশা হতো সবাইরই ফিরাউন ডাকা হতো। তো ঠিক সেভাবে কিন্তু প্রসিদ্ধ হয়েছে বনি ইসরায়েলের মধ্যে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের জামানায় যে ফিরাউন ছিল সে, তাই না? সে খুব তো জাকজমক করে তার বাদশাহী সাজিয়েছিল। সে নিজেকে বলছিল আনা রব্বুকুমুল আলা। আরে তোমরা কোন খোদার দাওয়াত দাও? আমি তো বড় খোদা, আমি তো বড় রব। কিন্তু আল্লাহ তাআলা কি করছে? আল্লাহ কয় তোর রব গিরি ছুটাইতেছি, তারা লোহিত সাগরের ভিতরে নিয়ে ইঁদুরের মতো চুবায়া চুবায়া মারছে, ঠিক কি না জোরে বল। শিক্ষা গ্রহণ করতে হবে এখান থেকে। ফিরাউনের মতো প্রতাপশালী বাদশাকে আল্লাহ তাআলা ইঁদুরের মতো চুবায়া চুবায়া এরপরে মারছে। তার মানে তুমি তোমার মতো সলিমদ্দি করিমদ্দিরে আল্লাহ তাআলার ধরতে টাইম লাগবে না। আল্লাহ তাআলা ধরছে কিনা? এই যে বিগত দিনে হাজার হাজার আলেমদের উপরে যারা নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সাদাকে কালো বানিয়েছে, কালোকে সাদা বানিয়েছে, মানুষের মুখ বন্ধ করে দিয়েছে, আলেম ওলামাদের মুখে তালা ঝুলিয়ে দিয়েছে, আমরা খতিব সাহেবরা কি বয়ান করব সেটাও তারা নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে দিয়েছে, ৪৫ মিনিট সময় পায় নাই পালাবার, ঠিক কি না? এজন্য ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদের আজকের এই মহাসম্মেলন থেকে বলে দিতে চাই, বিগত দিনের থেকে আপনারা উপদেশ গ্রহণ করুন, নতুবা এদেশের মানুষ পিছনের ফ্যাসিস্ট সরকারকে যেমন উৎখাত করেছে, আপনারাও যদি ক্ষমতার মসনদে বসে বেশি বাড়াবাড়ি করেন আপনাদেরকেও ৫ মিনিটের বেশি সময় দেওয়া হবে না। এদেশ ইসলামের দেশ। এই ২৪-এর স্বাধীনতায় শত শত টুপিওয়ালা মুসলিম দাড়িওয়ালা শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা জোরে কর। এজন্য এই স্বাধীনতা ইসলামের স্বাধীনতা, ঈমানের স্বাধীনতা। আল্লাহ পাক আমাদেরকে এই স্বাধীনতা কায়েম রাখার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।